সকলকে নমস্কার। সুমন, আপনারা সকলে জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনভাইট করা হয়েছিল। 5 লক্ষ গীতা পান্ডে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে অংশগ্রহণ করেন আর নিজেকে একদম হিন্দু হিন্দু বলে দাবি করেন। উনি কি হিন্দু শেখাতে হবে? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক নেতাকে অনেক কথা বলেন। উনি নাকি ব্রাহ্মণ ঘরের মেয়ে, এই ধরনের কথা বলে মিডিয়া, সোশ্যাল মিডিয়া একদম বলে থাকেন। কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাড়ির কাছে একটা 5 লক্ষ গীতা পাঠে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা পাওয়া গেল না, কারণ এখান থেকে ইনভাইট করা হয়েছে, সেই ইনভাইট পর্যন্ত অংশগ্রহণ করেনি। আপনারা বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে হিন্দু? তো সন্দেহ লাগে বাংলার সনাতনীদের, কারণ যদি হিন্দু হয়ে থাকে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সকল হিন্দুরা সংঘবদ্ধ হয়েছে, এখানে এসে অংশগ্রহণ করেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একদম, যেখানে নিমন্ত্রণ পাওয়ার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা পাওয়া যায় না। সন্দেহ লাগছে রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে হিন্দু। আর বিভিন্ন জায়গা জুড়ে যখন এক সম্প্রদায়ের মানুষ রাস্তায় দাঁড়িয়ে যখন নামাজ পড়ে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নামাজ পড়তে দেখা যায়। বাড়ির কাছে, একদম ঘরের কাছে, যখন কলকাতা শহরের মতো জায়গায় গীতা পাঠ হচ্ছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর একদম সাড়া নেই। বাংলার মানুষ একদম প্রকাশ্যে বুঝে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ইনভাইট পাওয়ার পরে আসে নাই। ভাবুন, একবার ভেবে দেখুন, একদম ঘরের কাছে, একদম বাড়ির কাছে পিসি ভাইপোর কারো দেখান। এই হলো বাংলা, এই হলো হিন্দুর পরিস্থিতি। সকলে ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন এবং এই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে একটু দূরে থাকুন। চোখ কান খোলা রেখে চলুন। বাংলার যা পরিস্থিতি, একদম আমরা যদি এভাবে ইনভাইট পেতাম তাহলে বাড়ির পরিবার সহ চলে আসতো। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ইনভাইট পাওয়ার পরেও হয়তো দেখবেন কোথাও গিয়ে হয়তো আবার একটা কাপড় মুড়িয়ে বসে গেছে।